এটা হচ্ছে সেই কাঞ্চনা গ্রামের ভাইরাল ইমদাদুল ভাইয়ের গার্ডেন, আঙ্গুর বাগান। আর তার পাশেই এই দেখেন কত সুন্দর একটা খেলার মাঠ। এখানে বিকেল টাইম ফুটবল খেলা হচ্ছে। একটু আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাই ফুটবল খেলার দৃশ্যটা। সেই কবে এরকম বসে ফুটবল খেলা দেখেছেন? কাঞ্চনা গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। দেখেন এক ঝলকে একটু ফুটবল খেলা হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখালাম। আর এরা কাকা, এটা কি স্কুল নাকি? স্কুল তাই না? হ্যাঁ, স্কুল সরকারি হয়েছে। আচ্ছা শোনেন, এই যে ইমদাদুল ভাই যে এত সুন্দর একটা কাজ করছে, এটা নিয়ে গ্রামবাসী মানে সবাই খুশি তাই না? খুশি তাই না? আসলে অনেক সুন্দর একটা বাগান করছে আর কি। দেশ বিদেশ থেকে সবাই ঘুরতে আসে। আর এলাকাতে উনি অনেক প্রশংসনীয় লোক, গ্রামবাসী ওনাকে ভালোবাসে। আর এই দেখেন এই যে বাগানটা, আসলে আমাদের দেশে এই যে সেই বাগানটা, পাশে হাইওয়ে রাস্তা। হ্যাঁ মিষ্টি, আমি কেবল মাত্র খাইছি একটা, সেই রকম মিষ্টি। এনারা হচ্ছেন পর্যটক, এনারা ঘুরতে আসছে। সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আজকের ওয়েদারটা অনেক খারাপ। আসলে জীবনে তেমন কিছু চাওয়ার নাই, কারণ আমি এই অল্প বয়সে কন্টেন্ট জগতে এসে আমি যতটুকু পাইছি সেটা অনেক কিছু। কারণ আমি যে একটা ছোট মানুষ, আমার সাথে আমার সাথে ভিডিও করতে আসতেছে আলফিয়াফা আর মেহেদি ভাই, ওনারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আমাকে যে এই সময়টুকু দিয়েছে ওনারা, ওনাদের ধন্যবাদ জানাই। আঙ্গুর বাগানে আসবেন, অবশ্য অনেকগুলো নীতিমালাও দেওয়া আছে, ফুলে ফলে হাত দেওয়া নিষেধ। ওনার অনুমতি ছাড়া কখনোই এই বাগানের একটা ফলেও হাত দিবেন না। যদি আপনার খেতে মন চায় তাহলে ওনাকে বলবেন। আর এর আগে একবার আসছিলাম, ইমদাদুল ভাই কিন্তু গার্ডেনটা অনেক সুন্দর করে সাজাইছে। দেখেন আমি যখন আসছিলাম তখন নেম প্লেটগুলোও ছিল না, ফলে হাত দেওয়া নিষেধ। আর যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর। আর ভাইয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা কফি হাউস করা। যাই হোক, অনেক উন্নত হয়েছে, চেয়ারগুলো রাখছে আমাদের বসার জন্য। ভাইয়া কেমন আছেন? ভালো না? কি ব্যাপার, এখানে আপনি ঘুরতে আসছেন নাকি? আপনি ঘুরতে এসে দুটো গাছ নিলাম, বাসায় রোপণ করবো। ও, যাই হোক, ইচ্ছা আছে তাই না? আমিও গাছ নেবো ভাই, গাছ নিয়ে এই বাসায় রোপণ করব। কোথা থেকে আসছিলেন আপনি? আমি ছিলাম উল্লাপাড়া শহর থেকে। উল্লাপাড়া শহর থেকে? আমাদের শহর, আমার বাসা উল্লাপাড়া। যাই হোক, ঠিক আছে, গাছ কিনছেন ভালো হয়েছে। তো আঙ্গুর বাগান এসে আপনার কেমন লাগতেছে আর কি? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো না? হ্যাঁ, খেলাম একটা, অনেক মিষ্টি। আসলেই মিষ্টি। কিন্তু পাশেই সুন্দর একটা ফুটবল খেলার মাঠ। আজকে মনে হয় খেলা হচ্ছে, দাঁড়ান দেখি, একটু ভিতরে যাই। এই দেখেন সুন্দর মাঠ, খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। বিকেল টাইমে আজকে আসছি, সন্ধ্যার আগ মুহূর্ত। আর আমার সাথে আসছে উল্লাপাড়ার জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর। উনি হচ্ছেন আলফিয়াফা, উনি একটা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর। আর মেহেদি ভাই, আর ওকে তো চিনবেন, ও ফুটবল খেলে। যাই হোক, আমার এই ক্ষুদ্র বয়সে ক্ষুদ্র প্রচেষ্টায় আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি অনেক বড় হইনি, তারপরও যে ওনারা আমাকে সময় দিয়েছে, আমার সাথে ঘুরতে এসেছে, এটা নিয়ে আমি ধন্য। আমার জীবনে হয়তো এতটুকুই পাওয়া ছিল, কিংবা ভবিষ্যতে আরও কিছু পাবো, সেটা আশা রাখি। কারণ আজকে যে ওনারা আমাকে সময় দিচ্ছেন, এক একটা কন্টেন্ট ক্রিয়েটর ওনাদের ফলোয়ার্স অনেক, 1 লাখ 2 লাখ এরকম করে ওনাদের ফলোয়ার্স। আর আমি সবে মাত্র শুরু করছি, তারপরেও ওনারা আমাকে যে সময় দিচ্ছেন, আমি অনেক খুশি। আলফিয়াফা আমার প্রিয় একজন মানুষ, উল্লাপাড়ার কন্টেন্ট ক্রিয়েটর। সে সে নাকি আমার ভিডিও দেখে ওনার ভালো লাগে, আমার কথা বলা নাকি ভালো লাগে, সেজন্য তার সাথে আমার পরিচয়। আর আপুকে আজকে নিয়ে আসছি আঙ্গুর বাগান দেখাতে। আর আপুর পেজের নাম হচ্ছে কি জানো? রায়ান্স মম। ওনার পেজটাকে সবাই সাপোর্ট করবেন। আর আমি তো ইউটিউবের জন্য ভিডিও বানাই, আমাকে ইউটিউবে সবাই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ দেন আপু। একটা নবাবটি ভাইয়ার একটা পেজ আছে, পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল আছে। ভাইয়া কিন্তু প্রাকৃতিক দৃশ্যর ভিডিও হ্যাঁ হ্যাঁ বানায়, হ্যাঁ হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর। যারা দেশে মানে ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বাহিরে থাকেন,
তাদের জন্য মনে করি যে তারা অনেকদিন হলো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে না। হুম, আশা করি তাদের জন্য ভাইয়ার ভিডিওগুলো বানানো যেন সফলতা পায়। তারা প্রাকৃতিক ভিডিওগুলো দেখবে, তাদের অনেক ভালো লাগবে। থ্যাংক তাই ইউ। ভাইয়ার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকবেন। ভাইয়া অনেক একটা ভালো মনের মানুষ, মানে ভাইয়ার সাথে পরিচিত না হলে হয়তো বা বুঝতে পারতাম না।